চলো ঘুরে দেখি নড়াইল শিল্প সংস্কৃতি আর প্রকৃতির জেলা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক শান্ত সুন্দর আর সংস্কৃতিময় জেলা নড়াইল। চিত্রা নদীর তীরে গড়ে ওঠা এই শহর শুধু ইতিহাস নয়, মানুষের হৃদয়েও স্থান করে নিয়েছে। নড়াইল জেলা খুলনা বিভাগের অন্তর্গত, আয়তনে ছোট হলেও ঐতিহ্য বিশাল। এই জেলায় প্রতিটি কর্নায় আছে গল্প, আছে শিল্প, আছে সংগ্রাম। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নড়াইলের বউবাজার ছিল, জিরো পয়েন্ট হচ্ছে এই যে এইখানটাতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারই যশোরের দিকে গেছে, আর এদিক দিয়ে হচ্ছে শহরের ভিতরে প্রবেশ করছে। খুব সুন্দর দেখতে, এখনো কাজটা সম্পন্ন হয় নাই। এই যে গোল চত্বরটা এটা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করতেছে কর্তৃপক্ষ। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম নড়াইলের যে মূল স্ট্যান্ড এখানে হবে, এখনো পুরোপুরি ভাবে কার্যক্রম শেষ হয়নি, কর্তৃপক্ষ করতেছে। এই যে এদিক দিয়ে যে গাড়িগুলো আসতেছে সব যশোর থেকে, আর এই যে এই দিক দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে নড়াইল সদরের মূল রাস্তার ভিতরে। বিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতান জন্ম নিয়েছেন গ্রামীণ জীবনের মহিমা, আর ক্রিকেট প্রেমীদের হৃদয়ে শিরোনাম মাশরাফি বিন মুর্তজা। মিলেমিশে যায় শিল্প, সংস্কৃতি আর মানুষের প্রাণ। এটা হচ্ছে আমাদের সেই নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ, যেটা আমারও কলেজ। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নড়াইল বাধাঘাটে। নড়াইল বাধাঘাটটি চিত্রা নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক স্থান, যা 53 সালে জমিদার রাম রতন রায় নির্মাণ করেন। এটি মূলত জমিদারদের বাড়ির গৃহবধূদের স্নানের জন্য তৈরি করা হয়েছিল। সকালে জেলেদের জাল ফেলা আর বিকেল রঙে নদীর সৌন্দর্য এক কথায় মন মুগ্ধকর। আজ নড়াইল এগিয়ে যাচ্ছে উন্নয়নের পথে। নতুন সড়ক, ব্রিজ আর প্রযুক্তির ছোঁয়ার বদলে যাচ্ছে এই জনপদ। এটাই নড়াইল, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের ভালোবাসা একসাথে মিলেমিশে গেছে। তুমি একবার এলে মনে থাকবে সারা জীবন। নড়াইল এক জেলা যেখানে প্রকৃতি কথা বলে, শিল্পী গেয়ে ওঠে আর মানুষ হাসে প্রাণ ভরে।